আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিবার, আজকের এই ভিডিওতে আমি খুবই আদব ও মহব্বতের সাথে তুলে ধরেছি আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা এর শিশুকালের পবিত্র জীবন কাহিনী। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। যদি আপনারা চান আমি আমাদের প্রিয় নবীজি এর জীবনের পরবর্তী অংশ এইভাবেই তুলে ধরব ইনশা আল্লাহ, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ১. নবীজি এর বংশমর্যাদা, তিনি কে ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা ছিলেন আরবের সর্বোচ্চ সম্মানিত গোত্র কুরাইশ এর আর কুরাইশের ভেতরে বনু হাশিম বংশের। তাঁর পবিত্র বংশধারা গিয়ে মিলে হযরত ইব্রাহিম ও তাঁর পুত্র হযরত ইসমাইল এর দিকে। এটা আল্লাহর বিশেষ নির্বাচন, অর্থাৎ যে নবী সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে আসবেন তাকে আল্লাহ এমন এক সম্মানিত বংশে পাঠালেন। ২. জন্মের আগে পরে এক রহস্যময় নুরানি সূচনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন মক্কা শরীফে, সাধারণভাবে যাকে বলা হয় আমুল ফিল অর্থাৎ হাতির বছর। ইতিহাসবিদদের অধিকাংশ মতে এটি ৫৭০ ডিভিশন ৫৭১ খ্রিস্টাব্দের কাছাকাছি। প্রেভিয়াস কুরআন খাম যোগ ১ তাঁর পবিত্র পিতা মাতা পিতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মাতা হযরত আমিনা বিনতে ওহাব। এখানে একটি খুব হৃদয়বিদারক বিষয় আছে। আমাদের নবীজি এর পিতা তাঁর জন্মের আগেই ইন্তিকাল করেন, অর্থাৎ তিনি এই দুনিয়ায় আসেন এক বিশেষ পরীক্ষা নিয়ে, যিনি পরে সমস্ত ইয়াতিমের আশ্রয় হবেন। আল্লাহ তাকে নিজেই ইয়াতিম অবস্থায় দুনিয়ায় আনলেন। ৩. জন্মের পর প্রথম স্নেহ, হযরত আমিনা এর কোলে নবীজি এর জন্মের পর প্রথম যে বুক তাঁকে আগলে রাখে তা হল মা আমিনা এর বুক। কিন্তু আরবের একটি রীতি ছিল শিশুদেরকে শহরের দূষিত পরিবেশ থেকে দূরে মরুভূমির বিশুদ্ধ পরিবেশে শুদ্ধ আরবি ভাষা শেখার জন্য দুধমা এর কাছে লালন পালনের জন্য দেওয়া হতো। এভাবেই আমাদের প্রিয় নবী চলে যান তাঁর বিখ্যাত দুধমা হযরত হালিমা সাদিয়া এর ঘরে। ৪. হালিমা সাদিয়া এর ঘরে বরকতের বৃষ্টি। এ অংশটি অত্যন্ত মর্মস্পর্শী। হযরত হালিমা সাদিয়া যখন আমাদের প্রিয় নবী কে নিজের ঘরে নিয়ে যান তখন তার পরিবারে দারিদ্র্য ছিল, পশুগুলো শুকনো ছিল, বাহন দুর্বল ছিল। কিন্তু নবীজি কে ঘরে নেওয়ার পর একের পর এক বরকত নেমে আসে। শুকনো পশু দুধ দিতে শুরু করে, রিক বেড়ে যায়, ঘরে স্বস্তি আসে, যাত্রার গতি পর্যন্ত বদলে যায়। এটি মুসলিম সিরাত গ্রন্থগুলোতে অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা হিসেবে বর্ণিত। শিক্ষা: যে ঘরে নবীর ভালোবাসা প্রবেশ করে সে ঘরে রহমত নেমে আসে। ৫. শিশুকালে নবীজি এর পবিত্রতা, শক্কে সাদর, বক্ষ বিদারণ ঘটনা। শিশুকালে একটি বিস্ময়কর ঘটনা ঘটে যাকে বলা হয় শক্কে সাদর অর্থাৎ বক্ষ উন্মোচন, বক্ষ বিদারণ। বর্ণনায় এসেছে ফেরেশতারা এসে নবীজি এর বুক মোবারক খুলে হৃদয়কে পবিত্র করেন। এটা কেন? কারণ তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি সেই সত্তা যার হৃদয় হবে ওহির কেন্দ্র, যার বুক হবে আল্লাহর কালামের আমানত রাখার স্থান। অর্থাৎ শৈশব থেকেই আল্লাহ তাঁর হাবিব কে বিশেষ হেফাজতে রেখেছেন। ৬ বছর বয়সে মা আমিনা কে হারানো এখন আসছে খুব কষ্টের একটি অধ্যায়। আমাদের প্রিয় নবী যখন প্রায় ৬ বছর বয়সী তখন তিনি তাঁর মা হযরত আমিনা এর সাথে মদিনার দিকে আত্মীয়দের দেখতে গিয়েছিলেন। ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা ইন্তিকাল করেন। ভাবুন, একটি ছোট্ট শিশু যার বাবা জন্মের আগেই চলে গেছেন, এবার তাঁর মা ও চলে গেলেন। এই কষ্ট আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ চেয়েছিলেন তাঁর হাবিব কে মানুষ নয় স্বয়ং আল্লাহ গড়ে তুলবেন। এই জায়গায় কুরআনের একটি আয়াত হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা আদ ২৯ এ আয়াত যেন সরাসরি আমাদের নবীজি এর শৈশবের ব্যথাকে ছুঁয়ে যায়। ৭-৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব এর ইন্তিকাল। মা কে হারানোর পর তাঁর আশ্রয় ছিলেন তাঁর দাদা হযরত আব্দুল মুত্তালিব। তিনি নবীজি কে অত্যন্ত ভালোবাসতেন। কাবাঘরের পাশে তাঁর বিশেষ আসন ছিল,
কিন্তু ছোট্ট মুহাম্মদ এসে সেখানে বসলেও তিনি কাউকে বারণ করতেন না, কারণ তিনি বুঝতেন এই শিশু সাধারণ শিশু নয়। কিন্তু অল্প কিছুদিন পর দাদাও ইন্তিকাল করেন। তখন নবীজি এর বয়স প্রায় ৮ বছর। চাচা আবু তালিব এর তত্ত্বাবধানে বড় হওয়া, এরপর তাঁর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। তিনি আর্থিকভাবে খুব ধনী ছিলেন না, কিন্তু নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন। নবীজি ও ছোটবেলা থেকেই বুঝতেন পরিবারের কষ্ট কি। এজন্য তিনি কখনো বিলাসী ছিলেন না। তিনি অল্পে তুষ্ট, শান্ত, গভীর চিন্তাশীল ও নরম স্বভাবের ছিলেন। শিশুকাল ও কৈশোর কেন তিনি সবার থেকে আলাদা ছিলেন? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আমাদের প্রিয় নবী জাহেলিয়াতের সমাজে বড় হয়েছেন, যেখানে ছিল মূর্তিপূজা, মদ, জুয়া, অশ্লীলতা, নারী অবমাননা, গোত্রবাদ, জুলুম। কিন্তু আশ্চর্য হল, তিনি এই সব কিছু থেকে সম্পূর্ণ পবিত্র ছিলেন। তিনি কখনো মূর্তি পূজা করেননি, মদ পান করেননি, মিথ্যা বলেননি, অশ্লীলতায় জড়াননি, কারো হক নষ্ট করেননি। অর্থাৎ নবুয়াত পাওয়ার আগেই আল্লাহ তাকে গুনাহের ময়লা থেকে বাঁচিয়ে রেখেছেন। 10 কিশোর বয়সে জীবিকা তিনি কেমন ছিলেন? নবীজি শৈশবে ও কৈশোরে মেষ চড়িয়েছেন। এটা অনেক নবীর শূন্যত বটে। এর ভেতরে একটি গভীর রহস্য আছে। মেষ চড়ানো কেন? কারণ যে ব্যক্তি পশুর একটি দলকে ধৈর্য, দয়া ও সঠিক পথে পরিচালনা করতে শিখে, সে একদিন মানবজাতিকেও হিদায়াতের পথে ডাকতে পারে। অর্থাৎ মেষপালক থেকে উম্মতের রাখাল, এ ছিল